একতারা ট্যুরিজম প্রপার্টি জয়দেব কেন্ডুলি বীরভূম। আজকে আমাদের জয়দেব মেলা স্পেশাল একদিনের স্টে। হ্যালো, এসে এসো আমাদের রুম দেখবে। এসো। আমি রিয়েলি হ্যাপি। কল্যাণ আমাকে আগের বছর থেকে বলেছিল হ্যাঁ একতারা হেভি সুন্দর জায়গা, এটা বাউল একাডেমি অ্যাকচুয়ালি নামে পরিচিত, এখন একতারার ট্যুরিস্ট প্রপার্টি হিসেবে পরিচিত, এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরই। আমি এত সুন্দর সারপ্রাইজড হয়েছিলাম শ্রীশৈলামের হোটেল থেকে। তখন আমি আমার ভিডিওতেও বলেছিলাম যে ইস আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত হোটেল আছে, রিসর্টগুলো আছে, এই রকম যদি পরিষ্কার হতে পারতো। তো আমি জয়দেব এসে পুরো শক। আমি আমার কথাটাকে উইথড্র করছি এই ক্ষেত্রে, কারণ এইরকম সুন্দর পেয়েছিলাম আমি জলদাপাড়া, তারপরে এইখানে ভাই হয়তো বর্গির জ দিয়ে যে জায়গাগুলোর নাম আছে সেইগুলোতে বোধহয় স্পেশাল কিছু করা হয় এই রিসর্টের ক্ষেত্রে। ভীষণ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, তার থেকেও বড় কথা এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে প্রত্যেকটা জিনিস যে আমার হেভি লেগেছে। প্রথমেই দেখাই, আমরা যখন কোথাও যাই রুম তো বুক করি অবশ্যই, কিন্তু রুমে কিছু বেসিক জিনিস আমাদের খুব দরকার হয়ে থাকে। তো সেই জিনিসগুলো আমাদের এই রুমে কতটা কি প্রোভাইড করা হয়েছে সেটাই দেখানো। এখনও প্রত্যেকবার আমরা কি হয় রুম ইউজ করে ফেলার পর সেই ভিডিও দিই। তো আমি ঠিক করেছি একদমই না, এবার থেকে আমি যেরকম অ্যাজ ইট ইজ রুম আমায় দেওয়া হয় আমি সেই রকম রুমই আপনাদেরকে দেখাবো। তো ফার্স্টেই বলে দিই, যখন আসবেন অবশ্যই একা আসলেও একা আসুন, দোকা আসুন, গল্প করার জন্য কাঠের এইরকম মজবুত চেয়ারে পায়ের ওপর পা তুলে চা খেতে খেতে গল্প না করলেই নয়, একটা আলাদাই আমেজ পাওয়া যায়। তো পা তুলে বেশ শক্তপোক্ত, বেশ ভারী, তার উপরে পুরো পিওর কাঠের। হ্যাঁ, তো এর ওপরে পা তুলে বসে চা খাওয়ার জন্য একটা ছোট্ট আপনাকে টি টেবিল দেওয়া হয়েছে, দুটো চেয়ার আছে। বেড়াতে আসা মানে একটা সাজাগোজার ব্যাপার থাকে। আয়না যদি পরিষ্কার না হয় বা দাগ থাকে সেক্ষেত্রে খুব একটু প্রবলেম হয় সাজুগুজি করতে, বিশেষ করে মেয়েদের। অবভিয়াসলি আমাদের রেডি হতে একটু টাইম লাগে, আর রেডি হতে একটা সুন্দর আয়নাও লাগে। তো সেইখানে হচ্ছে আমাদের এইরকম সুন্দর আয়না দেওয়া হয়েছে, বিশাল বড়, খুব সুন্দরভাবে লাইটিং করা হয়েছে। ঠিক আয়নার নিচে দাঁড়ালে আপনার যেন মনে হবে ওপর থেকে কেউ স্পটলাইট দিয়েছে, এরকম একটা ব্যাপার। খুব সুন্দর পরিষ্কার। এর নিচে যথেষ্ট গ্যাপ আছে, আপনার যদি বড় অ্যাটাচি হয়, অ্যাটাচি এখন কেউ ইউজ করে না, যাই হোক ট্রলি হয়, সেক্ষেত্রে আপনি এখানে ট্রলি রাখতে পারেন, বা আপনার কোনো হ্যান্ডব্যাগ যা খুশি তাই আপনি রাখতে পারেন। ফ্লোরে কিন্তু মার্বেলটা খুব সুন্দরভাবে করা হয়েছে, এটা পুরো অ্যাশ কালারের পাথর দেওয়া, মাঝখানে এইরকম ডিজাইনেরই পাথর, এটা কিন্তু কালার করা বা কোনো রকম কিছু পাতা নেই, নর্মাল পাথরটাকেই এরকমভাবে কাটিংয়ে বানানো হয়েছে। আর এই কাটিংটাই এক্স্যাক্ট কিন্তু বাইরের দেয়ালেও করা আছে, কালার কম্বিনেশনটা বলছি। এখানে একটা বড় জায়গা আছে, এখানে আপনি আপনার জলের বোতল, জিনিসপত্র যেটা রাখতে চাইবেন। সারা সকাল ঘুরে নিলাম, তারপরে ফোন ঘাটতে ইচ্ছে করছিলাম, মনে হলো একটু টিভি দেখি, সেক্ষেত্রে বিনোদনের জন্য আমাদের দেওয়া হয়েছে টেলিভিশন। আমি এখন প্রপার বাংলা বলার চেষ্টা করছি। হ্যাঁ, টেলিভিশন। আর এখানে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে আপনি চা, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, স্ন্যাক্স সমস্ত কিছু এ টু জেড পেয়ে যাবেন। এছাড়াও আপনার মনে হলো আপনি রাত্রে একটু নিজের মতো করে কফি বা চা বানিয়ে খাবেন, সেই জন্য দেওয়া হয়েছে ইলেকট্রিক কেটেল। এখানেই হচ্ছে এর প্লাগ পয়েন্ট দেওয়া আছে, কমপ্লিমেন্টারি দুটো বিসলারি জলের বোতল দিয়েছে, তার সাথে চা বানানোর জন্য এখানে সমস্ত সরঞ্জাম দেওয়া হয়েছে। এখানে টি সেট, কফি সব আছে, দুটো কাপ, দুটো ডিশ হয়ে গেল। এইখানে বিশাল বড় জানলা। এই মুহূর্তে যেহেতু মেলা সামনেই হচ্ছে মেন রোড, প্রচুর লোকজন আসছে, সেজন্য আমি পর্দাটা দিয়ে রেখেছি, কিন্তু পুরো বেশ পরিষ্কার। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বেড সাইজ হচ্ছে একদম কিং সাইজ বেড, সুন্দর নিট অ্যান্ড ক্লিন। এটা কিন্তু ওই বসলেই যে গদিগুলো হয় ঢুকে যায় ওরকম নয়, ওই গদিতে অ্যাকচুয়ালি কিন্তু একটুখানি আমার প্রবলেম হয়, যাই না। এখানে হচ্ছে মশার জন্য দেওয়া আছে গুড নাইট অয়েল। এখানে দু সাইডে দুটো বেডসাইড টেবিল আছে, সেখানে হচ্ছে আপনি জিনিসপত্র ছোটোখাটো রাখতেই পারেন। এখানে টেলিকম সার্ভিস আছে, এটা সার্ভিস কাজ করে, কারণ আমরা লাঞ্চের জন্য বলেছিলাম, আমাদেরকে ফোন করে বলা হয়েছে আপনাদের লাঞ্চ রেডি, আপনারা আসুন, তো এটা কাজ করে। মোস্ট ইম্পর্টেন্ট জামা কাপড় রাখার জন্য জায়গা, জামা কাপড় রাখার জন্য জায়গাও এই রকম।
ভেতরে এক্সট্রা বালিশ দেওয়া আছে। আপনি যদি কোনো ইম্পর্টেন্ট জিনিস রাখতে চান সেক্ষেত্রে এখানে আলাদা করে একটা সেগমেন্ট করা আছে, আপনি রাখবেন। অবশ্যই যদিও রাখেন, যাওয়ার আগে মনে করে এই জায়গাটা চেক করবেন, কারণ আমরা নেগলেক্ট করে যাই। বেসিক্যালি আমাদের নর্মাল ওয়ার্ড্রপ দেওয়া হয় সব হোটেলে, তো আমাদের প্র্যাকটিসে নেই, প্র্যাকটিসে না থাকলে ভুল হয়, আমি সেই জন্য রাখি না। আর এত সুন্দরভাবে লাইটিং করা হয়েছে, ওয়ার্ড্রপ খুললে লাইটিংটা ঠিক ওয়ার্ড্রপেই আসে। সবচেয়ে ইম্পর্টেন্ট, এত সুন্দর রুম যখন, বাথরুমও ঝাঁচকচক হবে, অবভিয়াসলি দেখে বোঝা যায় একটা রুমে যেটা। এবার দেখাই সুন্দর সারপ্রাইজ যেটা আমি পেয়েছি, সেটা হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম, আলোয় ভর্তি ওয়াশরুম। এখানে হচ্ছে সমস্ত রকমের সুইচ আছে, এখানে হ্যান্ড টাওয়েল রাখার জায়গা আছে, হ্যান্ড ওয়াশ আছে, এখানে ট্যাপ। অবভিয়াসলি এটা কিন্তু হট ওয়াটার কোল্ড ওয়াটার করাই যায়। পরিষ্কার একটা বড় আয়না দিয়েছে। এখানে এক্সপিরিয়েন্স বেঙ্গলের থেকে একটা এরকমভাবে সুন্দর ব্যাগের ভেতরে সমস্ত টয়লেট কিট দেওয়া হয়েছে। অবভিয়াসলি ওয়েস্টার্ন কমোড, এই কমোড সিস্টেম। এখানে আপনার হচ্ছে টয়লেট পেপার আছে, তার সাথে জেট স্প্রে আছে। চান করার জন্য সম্পূর্ণ আলাদা গ্লাস ডোর করে দেওয়া হয়েছে যাতে জলটা এদিকে না আসে। এখানে এক্সস্ট ফ্যান আছে, লাইটিং খুব সুন্দর, আলাদা করে আবার এর ওপর একটা বড় লাইট দেওয়া হয়েছে। এখানে হাত মোছার তোয়ালে আলাদা, এমনি তোয়ালে ইউজ করার জন্য দুটো আলাদা তোয়ালে। তোয়ালেগুলো খুব মানে পরিষ্কার, দেখে বোঝা যাচ্ছে। এই গ্লাস ডোর ওপেন করলে এখানে গিজারের সিস্টেম আছে, এখানে শাওয়ার, এখানে ট্যাপ কল, একটা বাকেট, মগ, সাবান রাখার জায়গা, সুন্দর। এখানে এক্সস্ট ফ্যান আছে, এটা দিয়ে দিলে ধপাং করে কোনো আওয়াজ হয় না। এই হচ্ছে সুন্দর বাথরুম, আর এই রকম পরিষ্কার, দেখে মনে হচ্ছে প্রপার্টিটা জাস্ট হয়েছে আর রেন্টে দেওয়া হয়েছে। ঠিক নতুন ফ্ল্যাট কিনলে যেমন হয় ফার্নিশ, সেই রকম ভীষণ সুন্দর। এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চে আমরা থালি নিয়েছি, তার সাথে আমি জিজ্ঞাসা করেছিলাম হাঁসের ডিম আছে, আমার মনে হয়েছিল এখানে হাঁসের ডিম পাওয়া যাবে, তো ভদ্রলোক বলে কালকে আমি খাওয়াবো। আফসোস হয়েছে, তো কালকে আমরা চেক আউট করে যাচ্ছি। তো আজকে লাঞ্চে কী আছে এবার দেখে নিই। অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল, এসে গেছি একটা শুভ মুহূর্তে। মকর সংক্রান্তিতে একেবারে জয়দেব মেলা যখন হয় তখনই জয়দেব মেলা সবথেকে প্রিমিয়াম প্রপার্টি, সেটা হলো একতারা ট্যুরিস্ট প্রপার্টি, যেটা আগের নাম ছিল হচ্ছে বাউল একাডেমি। ঠিক এখানে এটা রিসেপশান। আমরা এখন এই সুন্দর বসার জায়গা দিয়ে, ওপরে যেগুলো আছে প্রপার্টি সেগুলো হচ্ছে সুইট, আর নিচেগুলো হচ্ছে ডিলাক্স। আমাদের ডিলাক্স রুম বুক করেছি আমরা। বোলপুরের স্টাইল, বোলপুরের আঁকা, বোলপুরের সমস্ত রকম জায়গা যা যা আছে একসঙ্গে তুলে ধরা হয়েছে এখানে। এটা একসময় বাউল একাডেমি ছিল, একাডেমিটা মুভ হয়ে গেছে, কিন্তু এটা আপগ্রেড করে এরকম করা হয়েছে। কনফারেন্স হল, এটা দেখার জায়গা, এত বড় কনফারেন্স হল। দেখো এখানে লেখা আছে জয়দেব মেলা 2026, পুলিশ প্রশাসনের বৈঠক এখানে হয়েছিল। এই হলো জায়গা, বিশাল বড়, কনফারেন্সের জন্য স্পেশাল। এটা রেস্টুরেন্ট, ওটা দেখাবো একটু পরে। আপাতত আগে দেখিয়ে দিই আমাদের ঘরটা কেমন। উপরের রুমগুলো যদি বুক করতাম তাহলে এরকম ভিউ পাওয়া যেত, একটা অন্য স্পেশাল, কিন্তু দেখা যাক কেমন হয়। আপাতত নিচের এরকম লুকস, উপরের লুকস একটু পরে দেখাচ্ছি। আমাদের রুম নাম্বার, তাহলে চলো ওপরে একবার দেখিয়ে দিই। আপাতত ওপরে যে রুমগুলো আছে, যেগুলো সুইট রুম, সেগুলো দেখতে তো পাবো না কারণ সবই বুক আছে, কিন্তু ওপরে যাওয়ার রাস্তাটা দেখাই তাহলে আইডিয়া ক্লিয়ার হবে ওপরটা কেমন। যদি অপশান থাকে আমরা ওপরে রুম ট্যুর দিতে পারি। এখানে লেখা আছে ফার্স্ট ফ্লোর সুইট অ্যান্ড স্ট্যান্ডার্ড রুম, দুরকম টাইপের রুম আছে, 17টা রুম উপরে আছে।
এইদিকে কিছু রুম, এইদিকে কিছু রুম। এই দেখো এখান থেকে এরকম ভিউ। যতখানি আমি দেখেছি যে ডিফারেন্স হচ্ছে এই, যদি সুইট নেন একটু বড়, সোফা একটু বেশি আছে, মানে যেগুলো আমাদের রুমে দেখলেন তার থেকে একটুখানি বেশি এমিনিটিস ফিচার্স আছে, তার জন্য স্পেশাল হচ্ছে সুইট। তো অবভিয়াসলি দামটা বেশি হবে, কিন্তু যদি সুইট পান তাহলে আমার রেকমেন্ডেশান যে রিভার ভিউ সুইটটা নেওয়ার কথা। আর রিভার ভিউ সুইটের মধ্যে একটু অন্যরকম লুকস আছে রাত্রিবেলা। রাত্রির ভিউটার জন্য স্পেশাল ওয়েট করে থাকুন, রাত্রির ভিউ দেখাচ্ছি কেমন হবে। সবার মাঝখানেই কনফারেন্স রুম, যেটা দেখালাম নিচে থেকে। এবার ওইদিকে রিভার সাইডে গিয়ে দেখি। মেলা হচ্ছে ওইদিকে, যেখান থেকে আমরা ঘুরে এলাম। সুন্দর ছাদ আছে অ্যাক্সেস করার জন্য। এটা হলো মেলা প্রাঙ্গণের হয়তো গাড়ি রাখার জায়গা, শিওর বলতে পারছি না, কিন্তু এখানে সবাই গাড়ি রেখেছে। গভর্নমেন্টের গাড়িগুলো এখানে রাখা আছে পার্কিং করা, আর এই সামনে দিয়ে যাচ্ছে সব কিছু। মানে এই প্রপার্টিতে থেকে সব কিছু আরম্ভ হচ্ছে যেখানে আমরা আছি। আমরা এলাম হচ্ছে ওই দিক থেকে, ঘুরে ঘুরে এসেছি। এই রাস্তা দিয়ে আসার সুবিধা হচ্ছে, এটা হলো ইলামবাজার রাস্তা, যেটা কিন্তু ফাঁকা কম্পারেটিভ। আর যদি আপনারা এই পেছন দিকে এইদিকে রাস্তা দিয়ে আসেন, ঢোকেন, ওটা হলো জয়দেব কেন্দুয়া মেলার প্রধান প্রবেশদ্বার, সেখানে কিন্তু প্রবলেম হবে। সেই জন্য যদি এখানে আসতে এখনই চান গাড়ি নিয়ে, তাহলে একটা প্রপার্টি যিনি ওনারা আছে তাকে কথা বলুন, তিনি আপনাকে গাইড করে দেবেন যে আপনি কীভাবে আসবেন আর কি বললে আসবেন। ডকুমেন্ট প্রিন্ট আউট করে নিয়ে আসবেন, প্রিন্ট আউট দেখলে পুলিশ ছেড়ে দিচ্ছে। আর যদি তাও না ছাড়ে, বলেছে এখানে আমাদের তো জিজ্ঞেসই করেনি, আমরা বাইরের সাইডে এসেছি, শিউরির দিক দিয়ে এলে আপনাকে জিজ্ঞেস করবে। আর না হলে আপনি যে প্রপার্টি আপনার যে ম্যানেজার তাকে ফোন করবে, সে কথা বললে পুলিশ ছেড়ে দেবে। কারণ পুলিশই এখানকার সব কিছু, এখানে এই পার্টের প্রপার্টিতে পুলিশ কনফারেন্স দেখলেন, কনফারেন্স এখানেই হচ্ছে, মানে সবই এর থ্রু দিয়েই সব কিছু হচ্ছে। এটা হলো সেন্টার, হাব। রাতের লুকসটা কিন্তু অসাধারণ মনে হবে। তো ওপরে ওঠা দুরকম রাস্তা, একবার রিসেপশনের পাশ দিয়ে, আর একটা হচ্ছে এই পাশ দিয়ে, যেটা আমাদের রুমে যাওয়ার ডাইরেক্ট রাস্তা। 201 নম্বর রুমের 10 নম্বর রুমের পাশ দিয়ে এটা হলো রাস্তা, নামার রাস্তা। এত বেশি লাইট আসার জায়গা করেছে না, খুব সুন্দর লাগছে। এই দেখো, এইটা হলো রাস্তা, এখান থেকে পেছন দিক দিয়ে কিন্তু মেলা যাওয়া যায়। তো এখানে আমার সেবাশ্রমও দিয়েছে। চলো নিয়ে পড়লাম জায়গা। এই হলো আমাদের রুম 102। যাচ্ছি এখন রেস্টুরেন্ট। বলেছিল যে এসে বললেই হয়ে যাবে, 15 মিনিটের মধ্যে আমাদের ইচ্ছা মতো খাবার রেডি হয়ে গেছে। সকালের একরকম ভিউ আর রাত্রি একরকম ভিউ আসছে। বাহ, এখানে খুব সুন্দর জায়গা করেছে। এগুলো রেস্টুরেন্ট, টয়লেট একসাথে, মানে 5 স্টার রেস্টুরেন্ট বলা। এটা টয়লেট সঙ্গে রেস্টুরেন্ট। চলো, সবসময় যখন আপনি এখানে ফটো দেখবেন এনাদের পেজে, তখন এই ভিউটা থাকে, ঠিক এই ভিউটা থাকে আপনাদের গভর্নমেন্টের সাইডে। তো এই ভিউটা থাকে, আমরা এই ভিউয়ের রেসপেক্টই বসবো আজকে। আমরা আমাদের এখানে লাঞ্চ, আজকে ফার্স্ট ডে, আমরা এই জাস্ট চেকিং করে লাঞ্চে এসেছি। লাঞ্চে বলা হয়েছিল 2টো ভেজ থালি। আমাদের বলা হয়েছিল আপনাদের যা ইচ্ছা খেতে হবে সেটা 15 মিনিট আগে বললেই ওনারা দিয়ে দেবেন, কিন্তু আমরা ভেজ থালি বলেছি। এই হচ্ছে আমাদের খাবার দেওয়া হয়েছে। এখানে ভাত, ঘি, স্যালাড, পাঁপড় ভাজা, ঝুড়ো আলু ভাজা, মিষ্টি, চাটনি, বাঁধাকপি, আলু পোস্ত, ডাল, আলু সেদ্ধ, বেগুন ভাজা।
ও আমি আবার পাকামি করে পোস্তর বড়া বলেছি। রেস্টুরেন্টে ঢুকতেই বাউলে এরকম ফটো ফ্রেম করা আছে, আর এখানে কিছু লিফলেট দেওয়া আছে যেটা এই জায়গায় গেলে ঘুরতে কাজে লাগে। এটা হলো গভর্নমেন্টের প্রপার্টি, এগুলো টুরিস্ট প্রপার্টি, যেমন জায়গায় জায়গায় আছে, যেখানে যেখানে আছে, যেটা আমরা কালিম্পং যাবো কদিন পর, তো এই হলো জায়গা। আর এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট প্রত্যেকটা রুমের সাথে আছে। তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে এই হলো খাবার দাবারের মেনু। আর এখানে রেস্টুরেন্টের টাইম, এরকম টাইমিং এখানে মেনশন করা আছে যাতে কোনো রকম কনফিউশন না থাকে। লিদার খেয়ে কেমন লাগলো? কেমন লাগলো খেয়ে? আগে জানলে আমি পোস্তের বড়াটা দিতাম না, এত খাবার। তাহলে কি প্ল্যান? মিষ্টিটা সবচেয়ে ভালো, স্পেশাল স্মোক নলেন গুড়ের রসগোল্লা। পার্কিংটা বড় নয়, হয়তো পার্কিংয়ে কেন বড় করা যায় না। এখানে ম্যাক্সিমাম হচ্ছে 8টা গাড়ি দাঁড়াবে। রুম বাইরে পার্কিং আছে, না আর এখানে না, এখন মেলা বলে পার্কিং এর জায়গাটা ছোট লাগছে, না হলে আমার মনে হয় বাইরেও এই এরিয়াটা ওদের, এই জায়গাটা। ওই যে অ্যাম্বুলেন্স দাঁড় করে দিয়েছে, এখানে দাঁড় করানোই যায় না। সুগার ফ্রি বিস্কিট, এত সুগার খেয়েছি, আমার দেখে বুঝেছি আমার সুগার ফ্রি খাওয়া উচিত। ঘড়িটাও ভুলিনি। এখানে বাউল মেলা একদম টিপিক্যাল গ্রামের মেলা। গান শুনে বুঝতে পেরেছি। সবচেয়ে ভালো লাগলো, এখন কোথাও কোনো অনুষ্ঠান মানেই হচ্ছে সে যেরকমই বাঙালির পার্বণ হোক না কেন, সেখানে হিন্দি গান, ভোজপুরি গান, ঢিকালাকা ঝিনকালাকা এইসব বাজতে থাকে, যেটা আমার শুনতে বিন্দু মাত্র ভালো লাগে না। আর ভলিউম এত বেশি থাকে যে আমাদের মাঝখানে বাড়ি, এপারে একটা গান, এপারে একটা গান, ওপারে একটা গান, 4টে গানই কানে আসে। এখানে খুব সুন্দর হচ্ছে, এরা সবাই নিজেদের সাউন্ড একটা মেনটেন করে। এখানে কিন্তু প্রচুর, মানে এখানে আমরা যেটা শুনলাম 80টা আশ্রম আছে থাকার জন্য। সেই এত লোক, কয়েক লক্ষ লোক এসেছে। আর বাইরে হচ্ছে এরা কেউ বুকিং না পেলে কোনো অসুবিধা নেই, সমস্ত মাঠঘাট এরা পরিষ্কার করে রেখে দিয়েছে। তারা বাস থেকে নেমেছে, হেঁটে এসেছে, এখানেই শুয়ে পড়েছে সারা রাত। আজকের মেলাটাই মেন দেখার। একজনের গান আর একজনকে ওভারল্যাপ করে যাচ্ছে না, আর তার সাথে চিল্লাচ্ছে না। আর বাউল গানই কিন্তু হচ্ছে টিপিক্যাল, অন্য কোনো রকম কোনো গান নেই, শুধু বাউল গান, বাংলা গান হচ্ছে, আর একদম টিপিক্যাল গ্রামের মেলা। এবার এই ভিডিওটা হচ্ছে স্পেশাল, আমরা ঘুমিয়ে নিয়েছি খুব ভালো করে, কারণ সারা রাত এরকম হবে। এখন হচ্ছে অলরেডি স্টার্ট হয়ে গেছে চারিদিকে। এখন দিয়েছে আমাদের চা। দিস ইজ এত সুন্দর বেডটি দেওয়া হয়েছে, আলাদা করে সেপারেট করে চিনি দিয়েছি। আর এখানে 1 প্লেট বিস্কুট মানে হচ্ছে 4টে, ঠিক আছে, এরমভাবে র্যাপ করে দিয়ে গেছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, আমি দুটো জিনিস আপনাদের মিস করে গেছি রুমের ব্যাপারে, মানে এত এক্সাইটেড, এত ক্ষোভ আর খোলার দরকার পায়নি। প্রথমত হচ্ছে ঘরের ভেতরে রুম ফ্রিজ যেগুলো হয় ছোট্ট সাইজের, সেই ফ্রিজ দেওয়া আছে, সেটা পরে দেখাচ্ছি। আমার একটা ভীষণভাবে কমপ্লেন যে বাঙালি সব জায়গায় ঘুরতে যায়, অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কটা প্রপার্টি আছে সেখানে পায়ে বালিশের ব্যবস্থা করা উচিত। কারণ পায়ে বালিশ অনেকেই ব্যবহার করেন, অনেকেরই, আমি অনেকের সাথে জার্নি করেছি, তারা বলে পায়ে বালিশ ছাড়া ঠিকঠাক ঘুম হয় না। অবশ্যই নিজের বাড়ি, নিজের বিছানা, নিজের সমস্ত কিছু আলাদা একটা ব্যাপার, কিন্তু এই প্রথম একটা নয়, আমি দুটো পায়ে বালিশ পেয়েছি। আমার কি ভালো লেগেছে, স্পেশালি বোন, এইখানে 2টো পায়ে বালিশ, এখানে 3টে বড় মাথার বালিশ, তার সাথে আবার 2টো কুশান। হ্যাঁ, মানে বোন আসলে হেভি মজা পেয়ে যেত। আমি এখন তোকে মিস করছি। যাই হোক, আমি 2টো পায়ে বালিশ পেয়ে খুব খুশি, আর খুব সুন্দর করে, মানে ভীষণই নিট অ্যান্ড ক্লিন। অন্য জায়গায় কি হয়, জার ফিল আপ করা থাকে, কবেকার জল। আমরা কি করি, যারা একটু পিটপিটি বাতিগ্রস্ত মানুষ, আমি বাতিগ্রস্ত মানুষ, আমি নির্দ্বিধায় বলতে পারি, সেই জারের জল যদি আজকেও ধরা হয়, আমরা ফেলে দিই, আবার বলি এনে দিতে, ফিল আপ করে দিতে। এখানে কিন্তু জার সুন্দর করে পরিষ্কার করে শুধু ধুয়ে রাখাই নয়, আবার সেটাকে শুকনো আর কি ভেতরটা, এরকম নয় যে ভেতরে জল আছে। এবার কল্যাণকে বলবো একবার আমাদের মিনি ফ্রিজ দেখিয়ে দিতে।
চলো মিনি ফ্রিজ এখন আগে এখানে দেখাই, যে ফ্রিজের জন্য যে এক্সস্ট থাকে সেটা হচ্ছে এখানে রাখা আছে। এত সুন্দর ম্যানেজ করেছে। এই হলো এলজির ফ্রিজ, যদিও 1 স্টার, ছোটটা হয়ে আছে। পেছনে সুইচ আছে ব্যবস্থা, সুইচটা হচ্ছে এখানে, সুইচটা এখানে দিয়েছে। তার সাথে হচ্ছে এই ফ্রিজ। আবার দেখো ডিমের ট্রে রাখার জন্য ফ্রিজ দিয়েছে না, ফ্রিজের মধ্যে আইস কিউব রাখার জায়গা আছে, এখানে টেম্পারেচার কন্ট্রোল করার জায়গা আছে, এত সুন্দর মেনটেন করেছে। তার সঙ্গে এখানে দুটো এক্সট্রা ট্রে, এখানে ট্রে দিয়েছে, যেটা হয়ে থাকে। আর যারা একটুখানি অ্যালকোহল খেতে তাদের জন্য বেস্ট জায়গা, এসব জায়গা সব কিছু এত সুন্দরভাবে দিয়েছে, আমি তো অবাক হয়ে গেছি। চলো এই হলো জায়গা। আপাতত এই চাটা কখন খাবো জানি না, টেস্ট করে দেখতে হবে। কিন্তু বড় ব্যাপার হচ্ছে ডেডিকেটেড এখানে মানে ওয়াইফাই দেওয়া আছে, নেটওয়ার্ক দেওয়া আছে এখানে, অন নেটওয়ার্ক ওয়াইফাই স্টার, দেখো পরিষ্কার, ডেডিকেটেড। এসি রিমোট ইউজ করিনি, কারণ এসি বেশ ঘর ঠান্ডাই আছে। হ্যাঁ, বাই দ্য ওয়ে যদি বলেন যে বেশি ঠান্ডা যদি পড়ে থাকতো তাহলে আমরা এটাকে 30-এ করে দিতাম, কিন্তু মনে হচ্ছে না। খাবার অনেক খেয়ে নিয়েছি, মানে এখনো পর্যন্ত জানি না যে খাবারের যে খাবারটা দিয়েছে, খুব ভালো খাবার দিয়েছিল, ওটা কত দাম হবে। কিন্তু যাই হোক নাই হোক, আমরা এত সুন্দরভাবে খাবারটা খেয়েছি, মনে হচ্ছে রাত্রিবেলা বেশি খাওয়া যাবে না। যদিও যখন আমাদের বেডটি দিল তখনই বলে দিল যে রাত্রে খাবারটা কী আছে বলে দিতে। সেটা মনে ঠিক আছে, তাহলে কি, হ্যাঁ পেটের জায়গা তেমন নেই, তাই বললাম যে সকালে যে বাঁধাকপিটা খেয়েছিলাম যেটা ওটাই আছে ভেজের মধ্যে, আর তার সঙ্গে আমরা রুটি খাবো, কারণ আমরা একটু পরে মেলায় যাব, মেলাতে খাওয়া দাওয়া থাকবে। এখন যাব আবার খেয়ে দিয়ে আবার বেরোবো, 2-3বার মেলায় যাওয়া আছে, সাথে সারাদিন মেলাতেই থাকবো, মনে হচ্ছে সারা রাত মেলায় থাকবো। সেই জন্য ভাবছি বেশি না খেলেও চলো, মেলাতে অনেক খাবার দাওয়া পাওয়া যায়। লিদা কিন্তু মিষ্টি বলতে ভোলেনি, মিষ্টিতে স্পেশাল ছিল। এইবার দেখাই হচ্ছে এইটা হলো বই, এই বইয়ের মধ্যে প্রাইস লিস্ট লেখা আছে, আমি দেখিনি কারণ ভেবেছি যে অনেক প্রাইসটা বিশাল হবে। চলো দেখাই একবার প্রাইসটা কেমন। প্রথমত লেখা আছে এক্সপিরিয়েন্স বেঙ্গল সুইটেস্ট পার্ট অফ ইন্ডিয়া, এইটা এই জায়গাটা। মেনু একতারা ট্যুরিজম প্রপার্টি। প্রথমেই হচ্ছে ট্যুরিজম প্রপার্টি মেনু, ব্রেকফাস্ট, যেটা আমি সকাল একটু আগে দেখিয়েছিলাম। ব্রেকফাস্ট কি অপশান আছে, স্ট্যান্ডার্ড সাইজ পুরি লুচি আছে, আর একটা হচ্ছে আমেরিকান স্টাইলে খাবার দাবার আছে। খুব ভালো অপশান দেওয়া আছে এখানে খাবার দাবারে, সেটা ভালো লেগেছে যে অনেকগুলো অপশান দিয়ে যাতে লোকে কোনো কনফিউজ না হয় তার ব্যবস্থা করেছে। আর এখানে হচ্ছে নর্মাল মেনু দেওয়া আছে, লুচি পুরির দাম 60 টাকা, 4 পিসের দাম। জাস্ট দেখে বলুন যে প্রাইসটা ঠিকঠাক আছে কি না। আর যদি এবার এখান থেকে যাই, হ্যাঁ ব্ল্যাক টির দাম দিচ্ছে 30 টাকা, আর মিল্ক টি যেটা আছে তার দাম 35 টাকা। হ্যাঁ মানে এটা পাশে 30 টাকা। ও যদি 3 কাপ নিই তাহলে ব্ল্যাক টি 80 টাকা, যদি 3 কাপ মিল্ক টি নিই তাহলে হচ্ছে 100 টাকা, মানে একটু বেশি কাপ নিলে ডিসকাউন্ট আছে। আর ভেজের মধ্যে যদি দেখা, নন ভেজ না ভেজের মধ্যে দেখা যায় খাবারের মধ্যে যেটা আসছে, যেটা খুব পপুলার, ফিশের আইটেমের মধ্যে যদি দেখা যায় ফিশ ফ্রাই আছে, আর ফিশ সিজলার যেটা খুব সুন্দর হয়ে থাকে, যার দাম 500 টাকা, যেটা এরকমই হয়ে থাকে নর্মাল দোকানে। আর স্যুপ টুপ তো খাই না আমরা, কিন্তু যে মেন কোর্স যেটা হয়ে থাকে, যেটা আমরা এর মধ্যে খেয়েছি, পোস্ত বড়া 2 পিসের দাম 200 টাকা, যেটা কিন্তু নর্মাল, খুব বেশি নয়, খুবই নর্মাল। আর জানি না ভেজ থালি এখানে লিস্ট করেছে কিনা, সবই তো এখানে ওকে। যদি মাংস কেউ খায়, 4 পিস মাটন কারি অনলি 390, ঠিকই আছে, এরকমই দাম হয়ে থাকে নর্মাল খাবার দাবার যেগুলো হয়ে থাকে নর্মাল দোকানে। প্লেন রাইস বাসমতি চাল 70 টাকা, মনে কি হচ্ছে দাম বেশি? আমার তো মনে হচ্ছে দাম বেশি। আর রসগোল্লা 2 পিসের দাম 50 টাকা, যেটা কিন্তু স্পেশাল, এটা স্পেশাল খেলাম আমরা, খুব ভালো লাগলো। হ্যাঁ ভেজিটেবল ফ্রাইড রাইস যেটা 150 টাকা। হ্যাঁ এবার হচ্ছে সেট মেনু,
ভেজ থালি, যেটা নর্মাল দোকানে, যেটা খুব বাজেট ফ্রেন্ডলি দোকান যেগুলো হয়ে থাকে, রাস্তার দোকানে হয়ে থাকে বা খুব পপুলার চলতি রেস্টুরেন্ট হয়ে থাকে 150 টাকা, সেইটা 200 টাকা। সকালে দেখলে কি খেয়েছি, ওই খাবারটাই 200 টাকা হয়ে থাকে। আমি তো বলবো খুব কম। ব্যাস এই হলো ব্যাপার। কেমন লাগছে চা খেয়ে? আর এখানে ক্রিম কেকার দিয়েছে, ও মানে সুগার যারা বয়স্করা, তাদের বয়স্ক দেখে এটা রেখে দেয়। আর চাটা কেমন? চিনি দিয়েছিল না দেয়নি? চিনি আমি সেপারেট দিতে বলেছি। তাহলে চা খেয়ে মজা পেয়েছি। মিষ্টি মিষ্টি ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডায় আমরা যাচ্ছি প্রথমবার জয়দেবের মেলা। একদম টিপিক্যাল বাউল মেলা যেটাকে বলে, সেই একটা অন্যরকম অভিজ্ঞতা হবে। চলো, কারণ মেলাটা এক পাক ঘুরতেই নাকি টাইম লাগবে 2 ঘন্টা। বাউল মেলা। আর এটা হলো আমরা এখন মানে আজকের দিনে স্পেশাল কেন, কারণ হচ্ছে এই কালকের দিনটা হচ্ছে মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি ঠিক আগে আজকে আমরা এসে গেছি। আজকে রাত থেকে মেলা শুরু, আর সারাদিন মেলা হবে, গান হবে, এইরকমই হয়। সাথে হচ্ছে কাল সকালে মকর স্নান আছে। এই অজয় নদী, ঠিক এই পাশেই অজয় নদী, পুরো পাশে টেন্ট লেগে গেছে। সব মারাত্মক অ্যাডভেঞ্চার। যারা দেখছেন, দেরি নয়, এক্ষুনি চলে আসুন। ভিডিওটা যখন দেখবেন দেখে চলে আসুন। 3 দিন থাকবে। হ্যাঁ, আর আমরা যেখানে আছি তার ভিডিওটা দেখেই বুক করে নিন, কারণ এর মতন জায়গা থাকা, মজাদার থাকা, সাথে হচ্ছে অথরিটির হেল্প, মানে গভর্নমেন্ট অথরিটির লোকেরা হেল্প করে, ইনক্লুড পুলিশ যদি এখানে থাকেন। তো চলুন, আমরা এখন এই দিক দিয়ে যাব। দুদিক দিয়ে যাওয়ার রাস্তা, এই দিক দিয়ে যারা গাড়ি নিয়ে আসে ওদিকে ঢুকছে, আর আমরা যাব এই দিক দিয়ে। এখানে বলেছে এই দিক দিয়ে গিয়ে আমরা জায়গাটা এক্সপ্লোর করব। এই দেখো, এটা হলো অজয় নদীর পার, আর এখানে এখন সব জায়গাতে মেলা, মানে ট্রেন লেগে গেছে কালকে যারা চান করতে তাদের জন্য। এই রাস্তাটা দিয়ে যদি আমরা হেঁটে যাই তাহলেই অজয় নদী। এইটা আমাদের প্রপার্টি যেখানে আমরা আছি, তার আশেপাশে চলছে বাউল গান। তাই তো নগরবাসী গায় তোমার জয় গায়। আগের কালে যখন কৃষ্ণ এবং রাধারানী, এইটা হলো পার্কিং এরিয়া। শুধু বাইক দেখো, এখন বাইক এসেছে রাত্রিবেলা, বাজে 9:30। কাল সকালে কত বাইক আসবে আমি জানি না। আর সমস্ত গভর্নমেন্ট অফিসিয়ালদের গাড়ি ওই রাখা আছে। মোটামুটি দেখলাম, মোটামুটি ধরে নাও 25-30টা গাড়ি আছে রাখা। যেহেতু এখানে ঢোকা অ্যালাউ নেই, শুধুমাত্র এখানকার প্রপার্টির লোকেরাই রাখতে পারে গাড়ি, সেই জন্য অ্যালাউ করেছে আমাদের। রাস্তা কিন্তু ক্লিয়ার। আর এইদিকে তোমার মানে ফায়ার ব্রিগেডের গাড়িও চলে এসছে, যাতে কোনো রকম ডেঞ্জার কিছু হলে সাপোর্ট দেওয়া যায়। এখানে পুলিশও আছে, সমস্ত প্রোটেকশনের জন্য সব জায়গাতে মোড়ে মোড়ে পুলিশ লাগানো আছে। এটা হলো পার্কিং, যেটা বড় পার্কিং বাইরের দিকে, সেই পার্কিংতে ঢোকার রাস্তা সকালেই দেখিয়েছি। আরে দার্জিলিংয়ে স্পেশাল চা আমরা খেয়ালই করিনি। আমি কিন্তু চান করে ফেলেছি, আমায় বলবে না কালকার চান করতে সকালে। তাই এখানে সব মাটির হাঁড়িতে চা করে। হ্যাঁ, মাটির হাঁড়ি চা দেখি একবার, স্পেশাল মাটির হাঁড়ির চা। কাল সকালে খেতে হবে মাটির হাঁড়িতে, সব মাটির সব কিছু। চলো ঢুকি। একতারা, রাত্রিবেলার এই দৃশ্য অন্যরকম হয়। তো এইটা হলো কিচেন এরিয়াটা কত হাইজিনিক দেখুন। কিচেন এরিয়া এটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আমি আগেই দেখেছি এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজিন মেনটেন করা খুবই রেয়ার। এই হলো কিচেন, যেখান থেকে আমরা খাওয়া দাওয়া করছি, আর খুব সুন্দর রান্না করছেন এরা।
আর তার পাশে হচ্ছে খোলামেলা জায়গা। রেস্টুরেন্ট। হাতে দুটো খারাপ হয়ে ব্যথা হয়ে গেল 3 কেজি খারাপ। ভেবেছিলাম মেলাতেই খাবো, কিন্তু মেলাতে ভিড় দেখলাম, আর মনে হলো যেহেতু এখানে খাবার বলে দিয়েছি তাহলে আজকে এখানেই খাবো। কাল সকালে হয়তো মেলাতে কিছু খেয়ে বেরোতে পারি, কিন্তু ব্রেকফাস্ট এখানে কমপ্লিমেন্টারি আছে। কিন্তু আজকে দুপুরিয়া খাওয়ার পর পেটে আমাদের জায়গা ছিল না, বা এখনও তেমন নেই যে অনেক কিছু খেতে পারি। কিন্তু লিজারও আর আমারও একটাই ছিল, এখন নেই। কেন? কারণ এত ভালো খাবার এত বেশি দেয়, খাওয়া যায় না সব কিছু। আমি রেকমেন্ড করব যদি আপনারা আসেন তাহলে বড় গ্রুপে আসুন, আর অনেক খাবারগুলো অল্প অল্প ট্রাই করুন, তাহলে খুব ভালো লাগবে। কারণ টেস্ট খুব ভালো এখানকার তৈরি করে। সেই জন্যই দুপুরে যে খাবারটা ছিল সেটাকেই আমরা রিঅর্ডার করেছি ছোটোভাবে, কীভাবে দেখাচ্ছি। এই হলো খাবার। লিজা নাকি গার্নিশিং করছে। এই হলো রুটি। হ্যাঁ দেখি তো দি রুটি দেখো কীভাবে দিয়েছে, ও মা কি মিষ্টি দিয়েছে, কি সুন্দর। আর এখানে দুপুরে সেই রান্নাটা কিন্তু ওরা দুজনের জন্য একসাথে দিয়েছে, সুন্দর করেছে, আর হেভি লেগেছিল খেয়ে। আর সেই স্পেশাল এই খাবার, ওটাকে তো ছাড়বই না আমি, যতদিন থাকবো এখানে ততদিন সালটাবো। ঢাকা দিদি ঠান্ডা হয়ে যাবে। বাইরে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট স্টার্টিং হচ্ছে 8টার সময়। আমরা 8টার সময় খেয়ে বেরোনোর চেষ্টা করব, দেখা যায় কতটা করতে পারি। কিন্তু ওখানে অপশান দিয়েছে, জিজ্ঞেস করব অপশানটা। দাদা একটা কথা আছে, এই যে অপশানটা দিয়েছেন মেনুতে ব্রেকফাস্টে, না সে তো জানি, কিন্তু এই অপশান 1 2 3 এখন বলতে হবে না, কাল সকালে বলতে হবে? কাল সকালে ঠিক আছে। সকালের যেমন ভিউ তেমনই রাত্রিবেলা ভিউ। আর সব থেকে বড় কথা হচ্ছে, যেহেতু মেলা সেহেতু সুন্দর চারিদিকে বাউল গান সবসময় শোনা যাচ্ছে। যেমন সুন্দর লাগছে রেস্টুরেন্ট, তেমন সুন্দর লাগছে রিসেপশন, তেমন সুন্দর লাগছে ওপরে সুইটগুলো। ওয়েলকাম। বসেছে মেলা, শুভ মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি ভোর হয়ে গেছে, মানে 5টার সময় বলেছিল যেতে, মানে এই একটা ট্যুরিস্ট প্রপার্টি থেকে। কিন্তু আমরা ঠিক আছে সকালে যাবো না ভেবে এখন 6টা বাজে, 6টার সময় যাচ্ছি। এখন বিশাল এখন ওখানে বাউলের আওয়াজ হচ্ছে, গানে আওয়াজ হচ্ছে, সব জায়গায় সেই হরে কৃষ্ণ চলছে। এখন বাজে হচ্ছে ঠিক এ দেখো 6টা বাজে, 6টা 4 টাইমিং। আর হচ্ছে ডেট হচ্ছে 14 তারিখ 14ই জানুয়ারি 2026, 6টা 5 বাজে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে এই
একতারা ট্যুরিজম প্রপার্টিকে পাশে রেখে যাব হচ্ছে এই সোজা সোজা বেরোবো, বেরিয়ে ডান দিক নেব, ডান দিক নিলেই হচ্ছে আমাদের এই জয়দেব মেলার যে পুণ্যস্থান যেখানে হচ্ছে পুণ্যস্থান, সেই পুণ্যস্থানের অনেকগুলো ঘাট করেছে। সেই অনেকগুলো ঘাটের মধ্যে 2-3টে ঘাট দেখাবো, জনরাশ দেখাবো। এখান থেকে তো শয়ে শয়ে লোকে যাচ্ছে সামনে। তো চলো গিয়ে দেখি কীরকম ভিড় হয়, কারণ শুনেছি নাকি গঙ্গাসাগর আর জয়দেব মেলা হচ্ছে বাংলার ঐতিহ্য, স্পেশালি মকর সংক্রান্তির জন্য। আর কি আছে এক্সপিরিয়েন্স করি। কালকে রাত্রে ভিডিওতে তো আমরা পাগল হয়ে গেছি দেখে, কেনাকাটা করে পাগল হয়ে গেছি। আজকে এই সময় কি আরও কিছু পাওয়া যায়, চলো গিয়ে দেখি। ভালো হচ্ছে এই ট্যুরিজম প্রপার্টির মধ্যে অনেকগুলো সমস্ত রুম বুক এখানে, কিন্তু যেহেতু আমরা আগে এসে গেছিলাম আমাদের গাড়ির ভেতরে পার্কিং হচ্ছে, বাকি গাড়ি সব বাইরে পার্কিং। সকালে আমাদের দিয়ে দেওয়া হয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে আমরা এখানে 3টে অপশান দেয়, আমরা 1 আর 3 অর্ডার করেছি। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এখানে আছে 4টে টোস্ট, তার সাথে বাটার, জ্যাম, রসগোল্লা, কলা। এখানে হচ্ছে পোচ বলা হয়েছিল কিন্তু 2টো ডিমের পোচ দিয়ে দেওয়া হয়েছে। এখানে হচ্ছে কর্নফ্লেক্স, দুধ, একই 2টো টোস্ট, এই যে দুধ গরম 1 গ্লাস দুধ। এটা এখন খেতে হবে। এই বছরের জন্য আমাদের মেলা ঘোরা, জয়দেব মেলা ঘোরা শেষ। আমরা বাউল একাডেমি একতারা ট্যুরিজম প্রপার্টি থেকে বেরোচ্ছি। চলো